হেড টু হেড যদি আমরা বিবেচনা করি, তিনটা দলের সাথেই বাংলাদেশ হেড টু হেডে অনেকখানি পিছিয়ে আছে। এখন হেড টু হেড তো আসলে ইতিহাসের হয়, ওই 2000 সালের হেড টু হেডটাও এখন কাউন্ট হবে, কিন্তু 2000 সালের কোনো ক্রিকেটারই এখন খেলছেন না। তো দেখা যাক হেড টু হেড যদি আমরা দেখি, ভারতের সাথে হেড টু হেড কি আসলে আসার কিছু বাণী বাংলাদেশকে দেয় কিনা। অ্যাবসলিউটলি, ভারতের সঙ্গে বাংলাদেশ সব মিলে 41টা ম্যাচ খেলেছে, 8টা ম্যাচে বাংলাদেশ জিতেছে, 32টা ভারতের জিতেছে। দেখলে মনে হবে যে একেবারে একচ্ছত্র আধিপত্য ভারত করেছে, কিন্তু আপনি যদি সবশেষ 5 ম্যাচ বিবেচনা নেন নাবিল কায়সার, তাহলে দেখতে পাবেন যে বাংলাদেশ 3টা ম্যাচ জিতেছে, ভারত মাত্র 2টা ম্যাচ জিতেছে। সেখানে বাংলাদেশ খানিকটা এগিয়ে তো অবশ্যই আছেই। আমার কাছে মনে হয় দেখুন, তারপরও ভারত যেহেতু দলটার নাম, সেক্ষেত্রে আসলে হেড টু হেড বলুন বা লাস্ট 5 ম্যাচেস 10 ম্যাচেস বিবেচনা করুন, বাংলাদেশকে খুব বেশি যে একেবারে ফেভারিট বলার সুযোগ আছে সেটা নিশ্চয়ই নয়। এবং হঠাৎ করে আপনি শুনলে অবাক হতে পারেন যে বাংলাদেশ শেষ 5 ম্যাচে ভারতের বিপক্ষে 3টা ম্যাচ জিতেছে, সেগুলো আসলে কোথায়? বাংলাদেশ বিশ্বকাপে ভারতের কাছে হেরেছিল, তবে বিশ্বকাপের ঠিক আগে এশিয়া কাপে শেষ ম্যাচটাতে বাংলাদেশ যখন বাদ পড়ে গেছে, শেষ ম্যাচটাতে ভারতের সাথে জিতেছিল। ভারতের জন্য ওই ম্যাচটা আবার ডু অর ডাই বা মাস্ট উইন ম্যাচ ছিল না, ভারত কোয়ালিফাই করে ফেলেছিল, বাংলাদেশ বাদ পড়ে গেছিল, সেই ম্যাচটা বাংলাদেশ জিতেছিল। তবে ঘরের মাটিতে বাংলাদেশ শেষ যে সিরিজটা ভারতের সাথে খেলেছে, সেই সিরিজটাতে কিন্তু বাংলাদেশে জিতেছিল, এবং সেই সিরিজটাতে মেহেদী মিরাজ আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছিলেন। নিশ্চিতভাবে মনে করতে পারছেন মিরপুরে 2টা ম্যাচ বাংলাদেশ ব্যাক টু ব্যাক জিতেছে, এবং শেষ ম্যাচটাতে চট্টগ্রামে গিয়ে বাংলাদেশ হেরেছিল, এবং ঈশান কিষান ওই ম্যাচটাতে ডাবল সেঞ্চুরি করেছিলেন। তো এই হচ্ছে ভারতের বিপক্ষে শেষ 5 ম্যাচের গল্প। বৈশ্বিক ইভেন্টে ভারতের সাথে বাংলাদেশ খুব যে ভালো করতে পেরেছে তা না, জয় নাই বললেই চলে। 2007 সালের বিশ্বকাপে বাংলাদেশ ভারতকে হারিয়েছিল, এছাড়া সবসময় আসলে খালি হাতেই ফিরতে হয়েছে। এশিয়া কাপের বিভিন্ন সময় বিভিন্ন মঞ্চে বাংলাদেশ ভারতের সাথে ফাইট করেছে, কখনো জিতেছে কখনো হেরেছে, তবে ম্যাচগুলো সবসময় খুব ক্লোজ হয়েছে, সেটা বাংলাদেশকে একটা আশা দেখাতে পারে। তবে ভারতের কারেন্ট স্কোয়াডের ফর্ম খুব একটা আশা দেখায় না। পাকিস্তানের ক্ষেত্রে যদি আসি, পাকিস্তানের সাথে আসলে আপডেটটা কি? পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সবশেষ 5 ম্যাচে পাকিস্তান এগিয়ে আছে। পাকিস্তান 3টা ম্যাচ জিতেছে, বাংলাদেশ 2টা ম্যাচ জিতেছে। ওভারঅল হেড টু হেডে মোট 39টা ম্যাচ হয়েছে, বাংলাদেশ 5টা ম্যাচে জিতেছে, 34টা ম্যাচে পাকিস্তান জিতেছে। দেখুন, 1999 বিশ্বকাপে প্রথম বৈশ্বিক ইভেন্টে বাংলাদেশ যেখানে খেলতে যায় বিশ্বকাপ, প্রথম বিশ্বকাপ, সেখানে পাকিস্তানকে বাংলাদেশ হারিয়েছিল 22 রানে। এরপর 16 বছর কিন্তু শুধু হারের গল্পই বাংলাদেশ দেখেছে। 2015 সালে ঘরের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছিল। মাঝখানে 16টা বছর বাংলাদেশে যে 34টা হার দেখছে, তার ম্যাক্সিমামই ওই টাইমে এসেছে। 15-র পরে একটা ব্যতিক্রমী চিত্রপট দেখেছি আমরা। শেষ 2টো ম্যাচ বাংলাদেশ জিতেছে। এখানে এশিয়া কাপে একটা ম্যাচ বাংলাদেশ জিতেছিল, আর একটা ম্যাচ সেই 2015 সালের কথাই। খুব বেশি ম্যাচ যে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে খেলেনি গত 10 বছরে, এটা আসলে প্রমাণ করে, কারণ শেষ 5টা ম্যাচের একটা সেই 2015 সালে। তো এটা হয়তোবা খানিকটা অনভ্যস্ততার কারণে বাংলাদেশকে খানিকটা পিছিয়ে রাখবে, যেহেতু পাকিস্তানের মাটিতে খেলা। ইট উইল বি চ্যালেঞ্জিং ফর বাংলাদেশ নিশ্চয়ই। এবং আপনি ভারত পাকিস্তানের সাথে যখন তুলনা করবেন, মনে করতে পারেন যে নিউজিল্যান্ড হয়তো তুলনামূলক সহজ প্রতিপক্ষ হতে পারে, কারণ উপমহাদেশের কন্ডিশনের সাথে তারা হয়তো খুব বেশি মানিয়ে নেওয়ার সক্ষমতা রাখে না ইন কম্প্যারিজন অফ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। এবং নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের অনেক সুখস্মৃতি আছে, তবে সেগুলোর বেশিরভাগই কিন্তু দেশের মাটিতে। 45টা ম্যাচ বাংলাদেশ নিউজিল্যান্ডের সাথে খেলেছে, 11টা ম্যাচ জিতেছে, 33টা ম্যাচে নিউজিল্যান্ডের জয়, এবং একটা ম্যাচ আসলে ফলাফল দেখেনি। বাংলাদেশ নিউজিল্যান্ডকে বাংলাবাস করেছিল 2 বার, এবং বাংলাবাসের শব্দটার আবির্ভাবই কিন্তু নিউজিল্যান্ডের এগেনস্টে। তবে বাংলাদেশ শেষ 5 ম্যাচে নিউজিল্যান্ডের সাথে মাত্র একটা ম্যাচ জিতেছে, সেটা আবার নেপিয়ারে। এছাড়া ঘরের মাটিতেও বাংলাদেশ কিন্তু শেষ সিরিজটা নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে। তো এই জায়গায় আসলে খুব বেশি আশার আলো দেখা যায় না। দেখুন, নেপিয়ারে লাস্ট ম্যাচ যে ম্যাচটা জিতেছে, সেটা বাংলাদেশ 9 উইকেটে জিতেছে। 98 রানে নিউজিল্যান্ডকে বাংলাদেশ অল আউট করে দিয়েছিল। সেটা একটা হয়তো বা সুখের ইঙ্গিত দিতে পারে, যদিও ডিফারেন্ট কন্ডিশন। আর যেটা বলছিলেন বিশ্বকাপের ঠিক আগে আগে মিরপুরে হেরে যাওয়া, এটা আবার আরেকটা মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে, যে নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ মিরপুরে হারবে, এটা আসলে একসময় প্রায় অবিশ্বাস হয়ে দাঁড়াচ্ছিল। কারণ 2010 থেকে 2013 টানা 7টা ম্যাচ বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে জিতেছিল। যেটা বলছিলেন খানিক আগে, যে বাংলা ওয়াশ শব্দটার উদ্ভবও সেখানে। তবুও বাংলাদেশ নিউজিল্যান্ডের খেলা সবসময় জমজমাট হয়। উপমহাদেশের বাইরে কোনো দল যদি বিবেচনা করা হয়, বাংলাদেশ নিউজিল্যান্ডের ম্যাচটাই খুব এক্সাইটিং হয়। তবে নিউজিল্যান্ড সবশেষ ট্রাই নেশন সিরিজটা জিতে অনেকখানি এগিয়ে গিয়েছে। পাকিস্তানের কন্ডিশন নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হবে, সেখানে আবার পাকিস্তান দল থাকার পরও এটা আসলে হয়তো আনএক্সপেক্টেড ছিল সবার জন্য। এবং পাকিস্তান একটা জায়গায়
স্ট্রাগল করেছেন। নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদিরা খুব একটা ছন্দে ছিলেন না। হারিস রউফ প্রথম ম্যাচটাতে ইনজুরিতে পড়ার পর তাদের পেস ডিপার্টমেন্টটাও খানিকটা উইক হয়ে গেছে, এবং এই পাকিস্তান দলের স্পিনে যে দুর্বলতা আছে সেটা কিন্তু একেবারে চোখের সামনে আসলে ভেসে উঠছে। আবরার আহমেদ ছাড়া তাদের তেমন স্পেশাল স্পিনার নাই, এবং আবরারও আসলে বিশ্বমঞ্চে কখনোই খুব ভালো পারফর্ম করেননি বা ওই এক্সপিরিয়েন্সটা তার নাই। তো এখন যদি স্পিনিং কন্ডিশনে খেলা হয়, আপনি হয়তো নিউজিল্যান্ড ভারতের চেয়ে পাকিস্তানকেই পিছিয়ে রাখবেন। এবং আরেকটা জিনিস খুব ক্রুশাল এখানে, ভারত কিন্তু সবগুলো ম্যাচ দুবাইতে খেলবে, সেমিফাইনাল বলুন, ফাইনাল বলুন, গ্রুপ পর্বের 3টা ম্যাচ বলুন। এবং জাসপ্রীত বুমরা ইনজুরিতে পড়ার পর থেকে তাদের স্ট্র্যাটেজিটা একেবারে ফুটে বেরোচ্ছে যে তারা 5 জন স্পিনার একাদশে মানে স্কোয়াডে রেখেছে, ভ্যারাইটি আছে তাদের স্পিন অ্যাটাকে। তো স্পিন দিয়েই ভারত দুবাইতে হয়তো প্রতিপক্ষকে আঘাত করতে চাইবে। এখন পাকিস্তানে যে খেলাগুলো হবে সেগুলোতে আসলে উইকেট, আমরা বলি যে পাকিস্তানে ফ্ল্যাট উইকেট হয়। আমরা ত্রিদেশীয় সিরিজে দেখেছি পাকিস্তান সাউথ আফ্রিকার এগেনস্টে 353 রান চেস করে জিতেছে, আবার ফাইনালটাতে নিউজিল্যান্ডের বিপক্ষে তারা 250 রানও করতে পারেনি। তো ট্র্যাকটা কেমন হবে সেটা খুব বেশি আসলে নির্ভর করবে যে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ কেমন করে। তবে রাফি শুরুতে যে কথাটা বলছিল আমার কাছেও ওই কথাটাই যুক্তিযুক্ত মনে হচ্ছে, যে যদি ভালো করতে হয়, যদি সেমিফাইনাল খেলার আশা দেখতে হয়, সেক্ষেত্রে ভারতের বিপক্ষে জয়টা জরুরি। শুনতে খানিকটা অবাস্তব মনে হতে পারে, কিন্তু ভারতকে হারানোর ইতিহাস বাংলাদেশের আছে। সেই সুখস্মৃতি শেষ 5 ম্যাচেও আমরা দেখতে পাই। ভারতকে যদি আপনি হারাতে পারেন, বাকি 2 ম্যাচের একটা ম্যাচ জিতলে হয়তো আপনি সেমিফাইনাল খেলতে পারবেন। তো ওই ম্যাচটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, যেটা দুবাইতে হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.